একটা দিন রং খেলার জন্য আমি সারা বছর অপেক্ষা করে থাকি, আর সেই বছরে যদি আমি রং খেলতে না পারি তাহলে কেমন লাগে বলো তো। 2024-এ আমার আর রং খেলা হলো না। বড় একটা খুশি পাওয়ার জন্য ছোট ছোট খুশিগুলোকে আমি এখন ত্যাগ করতে শিখে গেছি। আর প্রভাত ফেরিতে এই আন্টির সঙ্গে আমার দেখা হয়েছিল, আর আন্টি কিন্তু ভীষণ ভালো, আমাকে হ্যাপি হলে উইশ করে তারপর কিন্তু চলে গেল। এখন যে ভিডিওটা দেখছো এটা কিন্তু দোলের দিনের নয়, অর্থাৎ 24 তারিখের ভিডিও। দোল ছিল 25 তারিখ, আর এটা হচ্ছে 24 তারিখের করা ভিডিও। আমার বাড়ি হালিশহর, তোমরা তো সবাই জানো। হালিশহর পৌরসভার পক্ষ থেকে স্বনির্ভর গোষ্ঠীর সব দিদিদেরকে নিয়ে কিন্তু একটা সুন্দর দোল উৎসবের আয়োজন করা হয়েছিল 24 তারিখে। এটা যেহেতু আমার বাড়ির একদম কাছেই হয়েছিল, এই সুযোগ হাতছাড়া না করে কিন্তু আমি এখানে চলে এসেছিলাম। আর এখানে এসে দেখতে পেলাম অনেক পলাশ ফুল, তাই একটু পলাশ ফুল নিয়ে আমি কটা ফটো তুলে নিলাম। এখানে চলে আসা সব থেকে বড় কারণ হলো এখানে কিন্তু শুরু থেকে সে সবকিছুই ছিল ফ্রিতে। আর ফ্রি এর খাবার আর ফ্রি এর জিনিস শুনলে কিন্তু আমরা হ্যাংলা ছুটে একদমই থেমে থাকতে পারি না। সঙ্গে করে কিন্তু মাকেও নিয়ে চলে এসেছিলাম, আর মাকে কিন্তু সুন্দর করে আমি আবির মাখিয়ে দিলাম। আর মাকে বললাম তুমিও আমাকে একটু সুন্দর করে আবির মাখিয়ে দাও। তারপরে কিন্তু মা দেখো আমাকে সুন্দর করে আবির মাখিয়ে দিল। এখানকার সবকিছুই ফ্রি। এখানে কিন্তু নানান রকম খাবারের স্টল ছিল, সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এখানকার ডেকোরেশন গুলো কিন্তু দেখার মতন ছিল, ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল চারপাশটা। এখানে কিন্তু একে অপরকে আমরা রং মাখিয়ে দিচ্ছিলাম। এই বোনটাও কিন্তু আমাদের ভিডিও দেখে, আমাদের হ্যাংলাজুটি পরিবারেরই সদস্য, ওই জন্য ওর সঙ্গেও দেখা হয়ে আমার ভীষণ ভালো লাগলো। এখানে কিন্তু আরো অনেক অনেক দিদিরা ছিল। তোমরা যারা ভিডিও দেখছো তাদের মধ্যে অনেকেই হয়তো আমাকে কমেন্ট করে বলবে যে তোমার এই সময় রং খেলা একদমই উচিত হয়নি। আসলে উৎসবটা ছিল হচ্ছে 24 তারিখে, আর আসলে রং খেলা ছিল 25 তারিখে। ওই জন্য আমি 24 তারিখে একটুখানি আবির মেখেই নিয়েছিলাম। এখানে এসে অনেক মানুষের সঙ্গে আমার দেখা হয়েছিল, সাথে সাথে দেখা করে আমার খুবই ভালো লেগেছে। তারপর কিন্তু সোজা চলে এলাম স্টলের এখানে। স্টলের এখানে এত ভিড়, কিন্তু আমি কিন্তু থেমে থাকিনি। ওখান থেকে যুদ্ধ করে ঠিক কিন্তু জিলাপি আর লাড্ডু নিয়ে চলে এসেছে। আর তার আগে দেখতে পেলে কোল্ড ড্রিঙ্কস ছিল। আমি কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাইনি, মাজা ছিল, তাই একদম অল্প পরিমাণে একটু মাজা খেয়েছিলাম। এখন কিন্তু আমি এখানে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিলাপি আর লাড্ডু একটু খেয়ে নিচ্ছিলাম। এখানে কিন্তু আরো একটা স্টল ছিল, সেটা হচ্ছে ফুচকা। ফুচকা স্টলটা কিন্তু আমি একদমই ট্রাই করি না। আর মাকে বললাম তুমি একটু আর লাড্ডু আর জিলাপি খাও, তোমাকে আমি একটুখানি ভিডিও করে দিই। যা রোদ ছিল, একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়ার খুব দরকার ছিল, কিন্তু আমি কোল্ড ড্রিঙ্কস খাইনি। কোল্ড ড্রিঙ্কস আর গ্লাসে করে কিন্তু আমি একটুখানি জল খেয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু সমস্ত আয়োজন হালিশহর পৌরসভার অন্তর্গত স্বনির্ভর গোষ্ঠী দিদিরা মিলেই করেছিল। আর এখানে দেখতে পাচ্ছ স্বনির্ভর গোষ্ঠী দিদিরা কিন্তু এখানে সুন্দর সুন্দর নাচের প্রোগ্রামও করছিল। 30 মিনিট মতন ছিলাম, আর আমার প্রচন্ড শরীর খারাপ লাগছিল, ওই জন্য আমি এখন বাড়ি ফিরে যাচ্ছি। এবার ভিডিও শেষে তোমাদেরকে সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে শোনাবো। তোমাদের করা কিছু কমেন্টের মধ্যে এই কমেন্টগুলো আজকে বেছে নিয়েছি। প্রিয়াঙ্কা বর্মন বলছে, আমার কমেন্টও পড়ো ভাই একদিন, খুব ভালো থাকো, তোমাদের ভিডিও খুব ভালো লাগে, একটা চার্মিং ব্যাপার আছে। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, তোমার কমেন্ট পড়ে কিন্তু আমার খুব ভালো লাগলো। তারপরে পূর্বালির কবিতাঞ্জলি বলে একটি পেজ থেকে কমেন্ট করেছে। আসলে কি বলো তো, ভিডিও তো সবাই করে, কিন্তু তোমাদের মধ্যে একটা প্রাণোচ্ছল ভাব, একটা সোশ্যাল মেসেজ আছে, সব সময় দিয়ে আসছো তোমরা। কন্টেন্ট ক্রিয়েট মানে শো অফ নয়, সাধারণের মাঝে থেকে অসাধারণ হয়ে ওঠা। পূর্বালি, তোমার কমেন্টটা পড়ে কিন্তু আমি ভীষণ খুশি হয়েছি, খুব ভালো লেগেছে তোমার কমেন্টটা। শুক্লা বাসু লিখেছে, তোমাদের ভিডিওগুলো খুব সুন্দর হয়, আর আমি খুব এনজয় করি তোমাদের ভিডিও দেখে, এইভাবেই দুজনে খুব ভালো থেকো। থ্যাংক ইউ শুক্লা, তুমিও ভালো থেকো। সুপর্ণা বলেছে, আমার হাজব্যান্ডের সাথে ঝগড়া করলে তোমাদের ভিডিও আমি আমার বরকে দেখাই। থ্যাংক ইউ সুপর্ণা, দেখিয়ে কিন্তু মজা